অনেক সময় দেখা যায় যে একজন খুব হাই প্রোফাইল ব্যক্তির ভিসা অ্যাপ্লিকেশন ডিনাইড হয়েছে, কিংবা ধরেন একজন ব্যক্তির NIW বা EB-1 অ্যাপ্লিকেশন খুব স্ট্রং, তারপরও ডিনাই হয়েছে। অনেক সময় এমন হতে পারে যে কেউ একজন শত্রুতাবশত USCIS এর টিপ লাইনে কল করে বা ফর্ম ফিল আপ করে আপনার বিরুদ্ধে কোনো একটা নালিশ করেছে, আপনি ফ্রড করছেন এরকম কোনো একটা কমপ্লেন সাবমিট করেছে। এরকম সিচুয়েশনে অনেক সময় দেখা যায় অনেকে আমাদের কাছে এসে বলে যে ভাই, আমি একটু জানার চেষ্টা করছি যে আমার ভিসা অ্যাপ্লিকেশনটা কেন ডিনাই হলো। আমার প্রোফাইল তো খুব ভালো, আমার ভিসা অ্যাপ্লিকেশন তো খুব স্ট্রং ছিল, এটা কেন ডিনাই হলো। কিংবা কেউ এসে বললো যে আচ্ছা, অমুকের সাথে আমার একটু শত্রুতা আছে, আমি একটু জানার চেষ্টা করছি যে কেউ কি আমার বিরুদ্ধে কোনো ফ্রডের ক্লেম করে USCIS এর টিপ লাইনে কল করে বা ফর্ম ফিল আপ করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেছে কিনা, আমি একটু জানতে চাই। তো এরকম যদি আপনাদের ভিতরে কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি জানতে চান যে আমেরিকান সরকার আপনার সম্পর্কে কি কি তথ্য জানে বা আমেরিকান সরকারের কাছে কি কি তথ্য আপনার সংক্রান্ত আছে, এমনকি ধরেন এখন থেকে 10 বছর আগে আপনি আপনার ভাই বোনের জন্য আবেদন করেছিলেন, সেই আবেদনের ফর্মটাও আপনি হয়তো সংরক্ষণে রাখেননি, বা অনেক রিসিপ্ট নোটিশ আপনার কাছে এসেছিল, সেগুলো হারায় গেছে, এখন এগুলি দরকার। এরকম আমেরিকান সরকারের কাছে আপনার কি কি ডকুমেন্ট এবং তথ্য আছে, এটা যদি আপনারা জানতে চান, তাহলে এক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ যে অ্যাপ্লিকেশনটি, সেটার নাম হলো FOIA, FOIA, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। ফয়ের আন্ডারে আমরা আমেরিকান সরকারের কাছে জানতে চাইতে পারি যে আপনার সংক্রান্ত যে কোনো তথ্য বা যে কোনো ডকুমেন্ট কি কি তাদের কাছে আছে, এবং এটা একটা কপি আমরা চাইতে পারি। এমনকি যখন আপনারা এমবেসিতে ইন্টারভিউর জন্য যান, এমবেসির যে অফিসার আপনার ইন্টারভিউটা নিচ্ছে, ইন্টারভিউ নেওয়ার সময় যে নোটটা যে সে নিচ্ছে, সেই নোটের একটা কপিও আমরা আমেরিকান সরকারের কাছে চাইতে পারি। এবং এর ভিতরে যদি এমন কোনো তথ্য বা ডকুমেন্ট থাকে যেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য খুব সেন্সিটিভ, তখন তারা কালো কালি দিয়ে এটা ব্লক করে বাকি ইনফরমেশনগুলি আমাদের সঙ্গে শেয়ার করে। এবং এই সব কিছুই আমরা করি FOIA, FOIA, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে। কয়েকটা বিষয় মাথায় রাখবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের FOIA অ্যাপ্লিকেশনের প্রসিডিওর আলাদা। যেমন USCIS এর কাছে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে একটা ফর্ম আছে, ফর্মের নাম হলো G639। G639 এই ফর্ম ফিল আপ করে আপনি USCIS এর কাছে জানতে চাইতে পারবেন যে তাদের কাছে আপনার সংক্রান্ত কি কি তথ্য বা ডকুমেন্ট আছে। একইভাবে যখন আপনি এমবেসির বিষয় জানতে চাবেন, তখন আবার ডিপার্টমেন্ট অফ স্টেটের কাছে আবেদন করতে হবে, এটার প্রসিডিওর আলাদা। আবার অন্যান্য ডিপার্টমেন্টের FBI এর কাছে জানতে চাইলে সেটার প্রসিডিওর আবার আলাদা, সেটা আবার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রসিডিওর। তো সাধারণত 3 থেকে 6 মাস সময় লাগে তথ্যগুলি পেতে, মাঝে মাঝে একটু বেশিও লাগে, ইদানিং একটু বেশি লাগছে, বাট ইন জেনারেল 3 থেকে 6 মাসের ভিতরে আপনি কপিগুলি পাবেন। এবং সাধারণত FOIA অ্যাপ্লিকেশনের জন্য আলাদা কোনো ফি নেই, কিন্তু তারা যে কপি আপনাকে সাবমিট করছে পার পেজ তারা একটা কাউন্ট করে। কোনো কোনো ডিপার্টমেন্ট 10 সেন্ট করে কাউন্ট করে, কেউ 25 সেন্ট করে কাউন্ট করে, এটা এক এক জায়গার এক এক প্রসিডিওর। কেউ কেউ হয়তো অল্প কিছু কাগজ হলে চার্জই করে না, ফ্রি দিয়ে দেয়, আবার বেশি কাগজ হলে একটা সার্টেন পেজের পর থেকে চার্জ করে। বাই দ্য ওয়ে, এটা গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না, খুবই অল্প টাকা আপনি পেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই পৃথিবীর যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সংক্রান্ত কি তথ্য আমেরিকান সরকারের কাছে আছে, সেগুলি তারা চাইতে পারে। ধরেন একজন ব্যক্তি যে জীবনে কোনোদিন আমেরিকায় আসে নাই, জীবনে কোনোদিন আমেরিকায় কোনো অ্যাপ্লিকেশনের জন্য আবেদনও করে নাই, তার তথ্য আমেরিকান সরকারের কাছে থাকতে পারে, এবং আপনি চাইলে সেটা একটা কপি চাইতে পারেন। একইভাবে প্রতিষ্ঠান, ধরেন একটা বিদেশি একটা ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি বা একটা নন প্রফিট অর্গানাইজেশন, NGO, তারাও কিন্তু তাদের সংক্রান্ত কি তথ্য আমেরিকান সরকারের কাছে আছে আপনারা চাইতে পারেন। এবং এই FOIA অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। এবং আপনাদের যদি এই বিষয়ে হেল্প লাগে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই একটা ফি চার্জ করব, এবং আমরা কত টাকা চার্জ করবো এটা ডিপেন্ড করে হলো আপনার অ্যাপ্লিকেশনের নেচারটা কি, কয়টা ডিপার্টমেন্টে সাবমিট করতে হবে। যেমন অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট তথ্যের জন্য আমরা একসাথে 3-4টা ডিপার্টমেন্টে সাবমিট করি। খুবই কমন হলো
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, যেটা ইউএসসিআইএস এর মাদার অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ জাস্টিস, যেটা এফবিআই এবং এসইভিপির মাদার অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ স্টেট, যেটা এমবেসিগুলির মাদার অর্গানাইজেশন, এই তিনটায় একসঙ্গে সাবমিট করা খুবই কমন। এর বাইরেও আরো একটা দুটো হতে পারে ডিপেন্ডিং অন সার্কামস্টেন্স। সেই অনুযায়ী আমরা ডিসিশন নেই যে আমরা কত টাকা চার্জ করব। বাই দ্য ওয়ে, এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো ধরনের সেবা পেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিশ্বব্যাপী আমাদের যে কোনো ব্রাঞ্চ ভিজিট করতে পারেন অথবা অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাটর্নি রাজু মহাজন, আমি দ্য প্রিন্সিপাল অ্যান্ড ফাউন্ডার অ্যাটর্নি অফ রাজু ল। আমি সহ আমাদের সকল ইমিগ্রেশন অ্যাটর্নি আমরা ডেডিকেটেড আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে, এবং উই ট্রাই আওয়ার বেস্ট টু সাবমিট 100% অ্যাকুরেট অ্যাপ্লিকেশন। অফকোর্স আমরা যখন সাবমিট করে দিই, এটার আউটকামের উপরে আমাদের ফুল কন্ট্রোল থাকে না। এখানে ইউএসসিএস অফিসাররা বা অন্য যারা অথরিটি আছে তাদের একটা ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আমরা আমাদের হাতে যতটুকু ক্ষমতা আছে সেইখান থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করার জন্য। কাজে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, নিচে দেওয়া লিঙ্কটি ক্লিক করে কোয়েশ্চেনগুলি ফিল আপ করে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের অফিসের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনার যে সার্ভিসটি দরকার সেই সার্ভিসের জন্য আমাদের ফি কত সেটি জেনে কন্ট্রাক্ট সাইন করে তারপরে আপনি কাজ শুরু করতে পারবেন। এরকম কখনোই হবে না যে কাজ শুরু করার পরে অর্ধেক পথে গিয়ে শুনবেন ও এটার ফি অত, ওইটার ফি অত, এই ফি যোগ হচ্ছে, ওই ফি যোগ হচ্ছে, এরকম কখনো হবে না। আমরা আগে ফি নিয়ে আলোচনা করে কন্ট্রাক্ট সাইন করে তারপরে কাজ শুরু করব। এতে সব পক্ষই জানবে কার কি রেসপন্সিবিলিটি, কার ফি কত।